শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড। স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলকাতা। স্বামী যোগানন্দ। স্বামী যোগানন্দ অতি অল্প বয়সেই ঠাকুরের পূর্ণ দর্শন লাভে সমর্থ হইয়াছিলেন। লীলা প্রসঙ্গে আছে, প্রথম আগমন দিবসে ঠাকুর ইহাকে দেখিয়া এবং ইহার পরিচয় পাইয়া বিশেষ প্রীত হইয়াছিলেন এবং বুঝিয়াছিলেন তাঁহার নিকটে ধর্মলাভ করিতে আসিবে বলিয়া যে সকল ব্যক্তিকে শ্রী শ্রী জগন্মাতা তাহাকে বহু পূর্বে দেখাইয়াছিলেন, যোগিন কেবলমাত্র তাহাদের অন্যতম নহেন, কিন্তু যে 6 জন বিশেষ ব্যক্তিকে ঈশ্বরকোটি বলিয়া জগদম্বার কৃপায় তিনি পরে জানিতে পারিয়াছিলেন, ইনি তাহাদিগেরও অন্যতম। স্বামীজি বলিতেন, আমাদিগের ভিতর যদি সর্বতোভাবে কেহ কামজিৎ থাকে তো সে যোগিন। নিরঞ্জনানন্দ একদা বলিয়াছিলেন, যোগিন, তুমি আমাদের মাথার মণি। বলা বাহুল্য যে এরূপ উচ্চ প্রশংসার যিনি অধিকারী তিনি অনন্য সাধারণ মহাপুরুষ। বস্তুত সরল, মহাত্যাগী, কঠোর তপস্বী, মাতৃভক্ত ও সুখদেবের ন্যায় পরম পবিত্র যোগানন্দ শুধু রামকৃষ্ণ সংঘের কেন, যে কোনো সমাজ বা কালের মাথার মণি। স্বামী যোগানন্দের পূর্ব নাম যোগীন্দ্রনাথ রায়চৌধুরী। দক্ষিণেশ্বরের সুবিখ্যাত সাবর্ণ চৌধুরীর বংশে 1861 খ্রিস্টাব্দের মার্চ মাসে অর্থাৎ 1267 সালের 18 চৈত্র চান্দ্র ফাল্গুন কৃষ্ণা চতুর্থী তিথিতে শনিবার ইহার জন্ম হয়। পিতা নবীনচন্দ্র চৌধুরী মহাশয় নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ ছিলেন এবং পূজা ও ধ্যানাদিতে অনেক সময় অতিবাহিত করিতেন। সেই জন্য সমৃদ্ধি সম্পন্ন জমিদার বংশে জন্মগ্রহণ করিয়াও বিষয় বিমুখতার ফলে অচিরেই দারিদ্র্যগ্রস্ত হন। যোগিনের তখন মাত্র কৈশোর। পিতা আশা পোষণ করিতে লাগিলেন যোগিন বড় হইয়া সংসারের ভার গ্রহণ করিবে এবং দারিদ্র্যেরও লাঘব করিবে, কিন্তু ঐরূপ কোনো লক্ষণ যোগিনের চরিত্রে দেখা গেল না। বরং বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ভগবান লাভের জন্য স্বভাবজাত আকাঙ্ক্ষা তাহার মনকে অধিকার করিয়া বসিল। তিনি নিজেই বলিতেন যে অতি শৈশবকালে এক অভাবনীয় ভাবনায় তিনি বিভোর থাকিতেন। 5 বৎসর বয়সের শিশুর ক্রীড়া চাপল্যের মধ্যেও অকস্মাৎ অনন্তের ডাক আসিয়া তাহাকে আনমনা করিয়া তুলিত। তিনি উদাস প্রাণে আকাশের দিকে তাকাইয়া ভাবিতেন, এই কোথায় এসেছি, আমি তো এখানকার লোক নই। তাহার মনে হইত তিনি ওই সুদূর নক্ষত্রপুঞ্জের মধ্যে তারার মালা পরিয়া বসিয়া আছেন। তাহার খেলার সাথী ওই ওখানে আছে, এখানে নয়। মাঝে মাঝে সে দেশে ফিরিয়া যাইবার জন্য তাহার মন ব্যাকুল হইত। ক্রমে যোগিনের উপনয়ন হইয়া গেল। এখন তিনি পূজা ধ্যানাদির অধিকতর সুযোগ পাইয়া প্রাণে একটা তৃপ্তি অনুভব করিলেন এবং উহাতে অনেক সময় কাটাইতে লাগিলেন। ওই সময়ে তিনি রামায়ণ, মহাভারত প্রভৃতি পুস্তকও পাঠ করিতেন। এতদ্ব্যতীত তাহার বাটি প্রায় ভাগবত পাঠ ও কীর্তনাদিতে মুখরিত থাকায় তাহার ও সকলের মনে সর্বদা ধর্মভাব জাগরুক থাকিত। যথাসময়ে পিতা তাহাকে আগরপাড়া মিশনারি বিদ্যালয়ে ভর্তি করিয়া দিলেন। বিদ্যালয়ের পাঠে নিরত থাকিলেও দক্ষিণেশ্বরের ঈশ্বর কালী মন্দির সংলগ্ন উদ্যানের সন্নিকটেই তাহার গৃহ অবস্থিত থাকায় তিনি প্রায়ই তথায় ভ্রমণ করিতে আসিতেন। বিশেষত ধর্মপ্রাণ পিতা পুষ্পচয়ন ও গঙ্গা স্নানাদির জন্য প্রত্যহ রাসমণির দেবালয়ে যাতায়াত করিতেন। এইরূপে দক্ষিণেশ্বর মন্দিরের সহিত তাহার আশৈশব সম্বন্ধ ছিল বলিলেই চলে। তিনি পরমহংসদেবের নামও শুনিয়াছিলেন এবং
তাহাকে দেখিবার ইচ্ছাও পোষণ করিতেন, কিন্তু স্বভাব সুলভ লজ্জা ঘনিষ্ঠতার পথ রুদ্ধ করিয়া রাখিত। বিশেষত আলাপীদের মধ্যে তিনি তখনও পর্যন্ত পরমহংসদেব সম্বন্ধে তেমন উচ্চ ধারণার আভাস পান নাই। বরং প্রদীপের ঠিক নিম্নস্থলে অন্ধকার থাকার ন্যায় যুগাবতারে লীলাক্ষেত্র দক্ষিণেশ্বরে তখন বিরুদ্ধ সমালোচনাই অধিক হইত। ইতোমধ্যে কেশবচন্দ্র শ্রীরামকৃষ্ণকে কলকাতার শিক্ষিত সমাজে সুপরিচিত করিয়া দিয়াছিলেন। কেশবচন্দ্রের প্রবন্ধাদি পড়িয়া যোগীন শ্রীরামকৃষ্ণের দর্শনে উৎসুক হইলেন, কিন্তু পরিচয় করাইয়া দিবে কে? এমন সময় একদা ঈশ্বর কালীবাড়ির উদ্যানে ভ্রমণ করিতে করিতে তাহার একটি ফুল পাইবার আকাঙ্ক্ষা হইল এবং সম্মুখেই অতি সাধারণ পোশাক পরিহিত একজনকে দেখিয়া ভাবিলেন, এই ব্যক্তি নিশ্চয়ই বাগানের মালী, সুতরাং ফুলটি তুলিয়া দিতে তাহাকে আদেশ করিলেন। আদিষ্ট পুরুষ অম্লান বদনে তুলিয়া দিয়া চলিয়া গেলেন। ইহার পর একদিন যোগীন দেখিলেন, এক গৃহে বসিয়া বহু ভদ্রলোক নিবিষ্ট মনে সেই পূর্বদৃষ্ট মালীর বাণী শুনিতেছেন, আর উপদেষ্টা অবিরাম তত্ত্বকথা বলিয়া যাইতেছেন। ইহাতে তিনি যুগপৎ বিস্ময় ও লজ্জায় অভিভূত হইলেন। তাহার বুঝিতে বাকি রহিল না যে দক্ষিণেশ্বরের লোকেরা যাহাকে পাগল বামুন বলে এবং কেশবচন্দ্র যাহাকে পরমহংস শ্রী রামকৃষ্ণ বলিয়া প্রচার করেন, ইনি তিনি। মনে শতই প্রশ্ন উঠিল, পাগল যদি হন তবে এত লোক কেন? ঔৎসুক্য জাগরিত হওয়ায় কি প্রসঙ্গ হইতেছে জানিবার জন্য তিনি আরও অগ্রসর হইয়া দ্বারের পার্শ্বে স্থান গ্রহণ করিলেন। যোগীন মৌন বিস্ময়ে কাষ্ঠবৎ বাহিরে দণ্ডায়মান। এমন সময় ঠাকুর একজনকে আদেশ করিলেন, বাইরে যারা আছে তাদের ভেতরে নিয়ে এসো। বাহিরে যোগীন ব্যতীত আর কেহ ছিল না। আহুত হইয়া তিনি ভিতরে আসিয়া বসিলেন। প্রসঙ্গান্তে দুরাগত ভক্তেরা চলিয়া গেলে শ্রীরামকৃষ্ণ যোগীনের নিকট আসিলেন এবং সস্নেহে তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন। পরিচয় পাইয়া তিনি আনন্দের সহিত বলিলেন, তবে তো তুমি আমাদের চেনা ঘর গো। তোমাদের বাড়িতে আমি তখন কত যেতুম, ভাগবত পুরাণ প্রভৃতি শুনতুম। তোমাদের বাড়ির কর্তাদের ভেতর কেউ কেউ আমাকে বড় যত্ন করতেন। তারপর অবশিষ্ট সকলের নিকট যোগীনের পরিচয় প্রধান সূত্রে বলিলেন, এরা দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরী। এদের প্রতাপে সেকালে বাঘে গরুতে একসঙ্গে জল খেত। এরা লোকে জাত দিতে নিতে পারতেন। ভক্তিমানও সব খুব ছিলেন। বাড়িতে কত ভাগবত পুরাণাদি হতো। জানা শোনা হলো, বেশ হলো। এখানে যাওয়া আসা করো। মহদংশে জন্ম। তোমার লক্ষণ বেশ সব আছে। বেশ আধার। খুব অর্থাৎ ভগবত ভক্তি হবে। তদবধি যোগীন ঘন ঘন ঠাকুরের নিকট আসিতেন, কিন্তু অতি গোপনে, অপর কাহাকেও না জানাইয়া। কারণ দক্ষিণেশ্বরের লোকের দৃষ্টিতে ঠাকুর পাগল, আর তাহাদের মতে তিনি জাতি বিচার মানিতেন না। অতএব যোগীনের ভয় ছিল যে উচ্চ বংশ সম্ভূত হইয়াও সদা সর্বদা এই পাগলের নিকট যাতায়াত করিতেছেন, ইহা জানিলে বাড়ির লোকেরা শুধু আপত্তি করিবে না, হয়তো একটা অনর্থের সৃষ্টি করিয়া বসিবে। কিন্তু ক্রমে উহা প্রকাশ হইয়া পড়িল এবং সমবয়স্কেরা বিরূপাদিও করিতে লাগিল। যোগীন তবু পশ্চাৎপদ হইলেন না। আর সৌভাগ্যবশত পিতা ও মাতা সব শুনিয়াও বাধা দিলেন না, কারণ তাহারা জানিতেন সে বাধা নিষ্ফল হইবে। এই জানাজানির পরেও স্বভাবত নির্জনতা প্রিয় যোগীন কখন আসিতেন বা কখন যাইতেন কেহ টের পাইত না। এমনকি ঠাকুরের ভক্তদের নিকটও উহা অজ্ঞাত থাকিত। ক্রমে ঠাকুরের সঙ্গগুণে তাহার মনে বৈরাগ্যের সঞ্চার হইল। তিনি প্রবেশিকা পরীক্ষার পরে আর পড়াশোনা করিতে চাহিলেন না।
কি করিয়াই বা পড়াশোনায় মন বসিবে? ঠাকুর তাহাকে যেভাবে ভাবুক করিয়াছেন তাহার সহিত সাংসারিক শিক্ষার সামঞ্জস্য করা দুষ্কর। তিনি ঠাকুরের নিকট শুনিয়াছিলেন যে কামকাঞ্চন ত্যাগ ব্যতীত ঈশ্বর লাভের আশা দুরাশা মাত্র। এদিকে সংসারের অনটন তাহাকে বড়ই পীড়া দিতেছিল। অবশেষে অনেক ভাবিয়া এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে দ্বার পরিগ্রহপূর্বক সংসারে লিপ্ত না হইলেও চাকরি অবলম্বনে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা আবশ্যক। তবে অবসরকাল তিনি নিজ সাধন ভজনেই কাটাইবেন। মনে মনে ইহা স্থির করিয়া পিতাকে জানাইলেন এবং তাহার অনুমতিক্রমে আনুমানিক 1884 ইংরাজিতে চাকুরির সন্ধানে কানপুরে তাহার মেসোর বাড়িতে উপস্থিত হইলেন। কিন্তু সেখানে কয়েক মাস চেষ্টার ফলেও কোনো কাজ জুটিল না। ইহাতে একদিকে যোগিনের সুবিধাই হইল। তিনি দীর্ঘ অবসর বৃথা নষ্ট না করিয়া ধ্যান জপের সময় বাড়াইয়া দিলেন। যোগিন যতই অন্তরাজ্যে ডুবিয়া যাইতে লাগিলেন বাহিরে ততই তাহার গাম্ভীর্য ও উদাস ভাব স্পষ্টতর হইতে লাগিল। মেসো মহাশয় ইহা অচিরেই লক্ষ্য করিলেন এবং এতাদৃশ উচ্চ জীবনের সহিত পরিচিত না থাকায় ইহা অপ্রকৃতিস্থতার পূর্বাভাস মনে করিয়া প্রতিকার কল্পে যোগিনের পিতাকে পত্র লিখিলেন। ছেলে বড় হয়েছে, এখন বিয়ে না দিয়ে এমন করে রাখলে একেবারে বয়ে যাবে ইত্যাদি। চিঠি পাইয়া পিতা বিবাহের যাবতীয় আয়োজন ঠিক করিলেন, কিন্তু পুত্রের স্বভাব অবগত থাকায় তাহাকে কিছুই না জানাইয়া কানপুরে সংবাদ দিলেন, যোগিনকে বাটিতে পাঠাইয়া দাও, বাটিতে অসুখ। খবর পাইয়া যোগিন মনে করিলেন হয়তো তাহার মাতা পীড়িতা হইয়াছেন। যোগিনের মনে এইরূপ আশঙ্কার উদয় হওয়ায় তিনি আর কালো বিলম্ব না করিয়া মাতৃ সমীপে উপস্থিত হইলেন। পরন্তু বাড়িতে আসিয়া যাহা শুনিলেন তাহাতে একেবারে হতবুদ্ধি হইয়া পড়িলেন। এ কি? কোথায় কাহার অসুখ? কাহারও মুখে কোনো ভাবনা বা উদ্বেগের চিহ্ন মাত্র নাই। শুধু রহিয়াছে অজ্ঞাত এক ভাবী উৎসবের ব্যস্ততা। কেহ কিছু না বলিলেও তাহার বুঝিতে বাকি রহিল না যে এই সমস্তই তাহাকে কেন্দ্র করিয়া চলিতেছে। তাহার বিবাহ আসন্ন, আর মাত্র 2 দিন বাকি আছে। যোগিন আজ এক পরীক্ষার সম্মুখীন। অবিবাহিত থাকিবেন ইহাই তো তাহার দৃঢ় সংকল্প, কিন্তু আজ একই বিধির বিড়ম্বনা। যাহা হোক, অনেক ভাবিয়া পিতাকে স্পষ্টই জানাইয়া দিলেন যে তিনি বিবাহ করিবেন না। কিন্তু পিতা তাহা শুনিবেন কেন? পুত্রকে কৌশলে রাজি করাইবেন ইহা ভাবিয়াই না তিনি সমস্ত ব্যবস্থা করিয়াছেন। সেই ছেলের অবিবেচনায় ও অবাধ্যতায় আজ কি তাহার সমস্ত চেষ্টা পণ্ড হইবে, আর তিনি কন্যাপক্ষকে কথা দিয়া উহার রক্ষণে অসমর্থতা নিবন্ধন সমাজের নিকট অপদস্থ হইবেন? পিতা এককালে ক্রোধে ও অভিমানে অধীর হইয়া পড়িলেন। তিনি বলিতে লাগিলেন যে অবাধ্য যোগিনের মুখ দর্শন করিবেন না। বাড়ির লোকেরা প্রমাদ গণিলেন। তখন যোগিনের মাতা ছেলের হাত দুখানি ধরিয়া কাঁদিয়া বলিলেন, বাবা, আমার মাথা খাও, অমত করো না, কর্তার মুখ রাখো। তিনি কন্যাকর্তাকে কথা দিয়ে ফেলেছেন। তুমি অমত করলে তাঁর অপমানের অবধি থাকবে না। তোমার ইচ্ছে না থাকলেও তুমি আমার জন্য বে করো। ইহা বলিতে বলিতে জননী অশ্রুজলে ভাসিতে লাগিলেন। কোমল হৃদয় মাতৃভক্তের পক্ষে সে অনুনয় উপেক্ষা করা বড়ই কঠিন। জননীর অশ্রুধারা তাহার প্রতিজ্ঞার ভিত্তিকে শিথিল করিল। আর তুমি আমার জন্য বে করো। মায়ের এই করুণ বাণী বারবার কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ায় সে ভিত্তি অকস্মাৎ ধসিয়া পড়িল। মাতৃভক্তির বেদিতে স্বীয় সংকল্পকে বলি দিয়া যোগিন বিবাহে সম্মত হইলেন। যথা সময়ে নবপরিণীতা বধূ গৃহে আসিলেন, কিন্তু যোগিনের বৈরাগ্য অটুট রহিল।
বাসর গৃহে প্রবেশকালে তাহার বিষাদ গম্ভীর হৃদয় মথিত করিয়া অস্ফুট ধ্বনি উঠিল, হরি বল, হরি বল। বিবাহ করিয়া যোগিন জননীকে সুখী করিতে পারিয়াছিলেন কিনা জানি না, কিন্তু নিজের শান্তি যে ধীরে ধীরে চলিয়া যাইতেছে ইহা তিনি বেশ বুঝিতে পারিলেন। তাহার ভবিষ্যৎ আশা ভরসা, তাহার উচ্চ চিন্তা, উচ্চ আকাঙ্ক্ষা যে একে একে আজ বিদায় লইতেছে। যতই দিন যাইতে লাগিল ততই যেন ইহা তাহার নিকট আরও সুস্পষ্ট হইয়া উঠিল। বিবাহ করিয়াছেন, প্রতিজ্ঞা ভঙ্গ করিয়াছেন, সুতরাং মন্দিরোদ্যানের সেই প্রাণমন হরণকারী ঠাকুরের নিকট আর তো যাওয়া চলিবে না। তিনি ভাবিলেন, যে প্রতিজ্ঞা রাখতে পারে না তার মতো হীন আর কে আছে? আমাকে তিনি কি আর ভালোবাসবেন? তিনি কাম কাঞ্চন ত্যাগী, আর আমাকে এখন থেকে কামিনী কাঞ্চন নিয়েই জীবনযাপন করতে হবে। এখন আমার আর তাঁর কাছে গিয়ে কি হবে? এরূপ নানা চিন্তার পর তিনি অবশেষে স্থির করিলেন যে আর ঈশ্বর কালী মন্দিরে যাইবেন না। ধীরে ধীরে যোগিনীর বিবাহের সংবাদ ঠাকুরের নিকট পৌঁছিল। তিনি তাহাকে দেখিবার জন্য বড়ই ব্যগ্র হইয়া উঠিলেন এবং বিভিন্ন লোক দ্বারা পুনঃ পুনঃ তাহার নিকট সংবাদ পাঠাইতে লাগিলেন। যোগিন তথাপি আসিলেন না, কিংবা ঠাকুরের নিকট কোনো সংবাদ পাঠাইবার প্রয়োজনও বোধ করিলেন না। অনন্যোপায় হইয়া ঠাকুর অবশেষে একদিন কোনো এক পরিচিত ব্যক্তিকে ডাকিয়া বলিলেন, অমুকের ছেলে কিরকম লোক? কানপুরে যাবার আগে তাঁর নিকট এখানকার পয়সা কড়ি কিছু ছিল, তার হিসাবও দেয় না, ডেকে পাঠালেও আসে না, বলো তো তাকে। এই সংবাদ পাইয়া যোগিন বড়ই মর্মাহত হইলেন। তাহার মনে পড়িল মন্দিরের খাজাঞ্চি একটা জিনিসের জন্য কিছু পয়সা তাহাকে দিয়াছিলেন এবং উহা হইতে উদ্বৃত্ত আনা 4 পয়সা খাজাঞ্চিকে দেওয়া হয় নাই, কারণ পূর্বোক্ত নানা হাঙ্গামায় তিনি ঈশ্বর কালী মন্দিরে যাইতে পারেন নাই। পরে যখন স্থির করিলেন যে আর ঠাকুরের নিকট যাইবেন না, অন্য উপায়ে পয়সা ফেরত পাঠাইয়া দিবেন, ঠিক সেই সময়ে ঠাকুরের নিকট হইতে এই অভিযোগ আসিল। তখন অভিমানে এবং লজ্জায় অভিভূত হইয়া ভাবিলেন, আমার সকল আশা ভরসা গেছে বটে, তথাপি এখনো এত হীন হইনি যে চুরি করব। তিনি কি আমাকে এত দূর খারাপ ঠাওরান নাকি? যাই হোক, আজই সে পয়সা ফেলে দিয়ে আসব। বড়ই ব্যথিত হৃদয়ে যোগিন ধীরে ধীরে দক্ষিণেশ্বর বাগানের দিকে অগ্রসর হইলেন। ঠাকুরের ঘরে আসিয়া দেখিলেন তিনি ছোট চৌকির উপর বিবস্ত্র হইয়া বসিয়া আছেন। তাহাকে দেখিয়াই ছোট ছেলের মতো কাপড়খানি বগলে ফেলিয়া কাছে আসিলেন। বহুদিন বাঞ্ছিত নিধিকে আজ একেবারে সম্মুখে পাইয়া ভাবময় পুরুষের ভাবাবেগ উথলিয়া উঠিল। কি যেন এক অদ্ভুত শক্তি আজ তাহার সমস্ত দেহ মনকে চকিত করিয়া তুলিল। হাত ধরিয়াই বলিলেন, বিয়ে করেছিস? তা কি হয়েছে? এই যে আমি বিয়ে করেছি। বিয়ে করেছিস, তা ভয় কি? নিজ বক্ষে হস্ত রাখিয়া, এখানকার কৃপা থাকলে একটা কি, লাখটা বেতেও তোর কিছু করতে পারবে না। তোর যদি সংসারে থাকতে ইচ্ছে হয় তো তোর স্ত্রীকে একদিন এখানে নিয়ে আসিস। তাকে এমন করে দেব যে সে তোর ধর্মপথের সহায় ছাড়া কখনো বিঘ্ন হবে না। আর যদি সংসার করতে না ইচ্ছে হয় তো বলিস, তোর মায়া মমতা সব খেয়ে ফেলব। ঠাকুরের কথা শুনিয়া যোগিন একেবারে বিমুগ্ধ। বিয়ে করেছিস, তা কি হয়েছে? এ কি নূতন কথা! যাহা শুনিলেন স্বপ্ন না সত্য? এখানকার কৃপা থাকলে একটা কি, লাখটা বেতেও তোর কিছু করতে পারবে না।
দক্ষিণেশ্বরের পাগলা বামুন এই বুক ভরা আশার বাণী শুনাইয়া তাহার মনের গুরুভার অপসারিত করিলেন এবং চিরদিনের মতো তাহাকে আপনার করিয়া লইলেন। চারিগণ্ডা পয়সা ফেরত দিবার জন্যই তো তিনি সেদিন মন্দিরে আসিয়াছিলেন, মন দিতে তো আসেন নাই। কিন্তু বারবার পয়সার উল্লেখ করাতেও ঠাকুর সে বিষয়ে দৃষ্টিপাত করিলেন না, শুধু বলিলেন, ওই ভাঙা টিনের বাক্সে রেখে দে। অতঃপর ঠাকুরের উদ্দেশ্য বুঝিতে তাহার বাকি রহিল না। শান্ত মনে তিনি সেদিন গৃহে ফিরিলেন এবং তদবধি ঈশ্বর কালী মন্দিরে পুনর্বার যাতায়াত ও অধিকাংশ সময় ঠাকুরেরই কাছে যাপন করিতে লাগিলেন। যোগিনের আত্মীয় স্বজন এমনকি মা পর্যন্ত এই পুনর্মিলনকে পূর্বের ন্যায় সহজভাবে গ্রহণ করিতে পারিলেন না, কারণ ইতোমধ্যে বিবাহের বন্ধনে পড়িয়া যোগিন এক গুরুদায়িত্ব মানিয়া লইয়াছেন, তাহার স্বেচ্ছাকৃতই হোক বা পরেচ্ছাকৃতই হোক। পুত্রকে সংসারে উদাসীন দেখিয়া জননী একদিন বলিয়াই ফেলিলেন, যদি উপার্জনে মন দিবি না তবে বিয়ে করলি কেন? উত্তরে যোগিন বলিলেন, আমি তো ওই সময় তোমাদিগকে বারবার বলেছিলুম বিয়ে করব না। তোমার কান্না সহ্য করতে না পেরেই তো শেষে ওই কাজে রাজি হলুম। ইহাতে ক্রুদ্ধা হইয়া মা বলিলেন, ওটা আবার একটা কথা? ভেতরে ইচ্ছা না হলে তুই আমার জন্য বিয়ে করেছিস, এ কি সম্ভব? মাতার ওই কথা শুনিয়া যোগীন মহারাজ যেন আকাশ হইতে পড়িলেন। বড়ই মর্মাহত হইয়া ভাবিতে লাগিলেন, হা ভগবান, যার কষ্ট না দেখতে পেরে তোমাকে ছাড়তে উদ্যত হলুম, তিনি এই কথা বললেন। দূর হোক, এ সংসারে মন ও মুখে মিল থাকা একমাত্র ঠাকুর ভিন্ন আর কারো নেই। কথায় আছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তাহার সরল প্রাণে বড়ই আঘাত লাগিল। ইহার পর তাহার বৈরাগ্য তীব্রতর হওয়ায় তিনি ঠাকুরের নিকট মাঝে মাঝে রাত্রিতেও বাস করিতে লাগিলেন। ঠাকুর স্বীয় সন্তানদিগকে তাহাদের নিজস্ব ভাব অনুযায়ী গড়িয়া তুলিতেন, কাহারও ভাব নষ্ট করিতেন না। যোগীন প্রথম প্রথম আহারাদি সম্বন্ধে এত নিষ্ঠাবান ছিলেন যে কাহারও বাটিতে জলগ্রহণ পর্যন্ত করিতেন না। ঠাকুর ইহা সবিশেষ জানিতেন। একদিন তিনি যোগীনের সঙ্গে নানা জায়গায় ঘুরিয়া অবশেষে সন্ধ্যার সময় বাগবাজারে শ্রীযুক্ত বলরাম বসুর বাড়িতে উপস্থিত হইলেন। যোগীনের সমস্ত দিন খাওয়া হয় নাই, মাত্র জলযোগ করিয়াই বাহির হইয়াছিলেন। ঠাকুরও তাহার আচার নিষ্ঠার কথা স্মরণ করিয়া কোথাও আহারাদির বিষয় উত্থাপন করেন নাই। সেই জন্য বলরামবাবুর বাড়িতে আসিয়াই তাহাদিগকে বলিলেন, ওগো, এর আজ খাওয়া হয়নি, একে কিছু খেতে দাও। বলরামবাবু ঠাকুরের কথায় যোগীনকে সাদরে জলযোগ করাইলেন। বলরামের প্রদত্ত দ্রব্যাদিকে ঠাকুর পবিত্র মনে করিতেন বলিয়া যোগীনের মনেও বলরামের গৃহ ও স্বয়ং বলরামের প্রতি শ্রদ্ধা জাগিয়াছিল, তাই সেদিন নির্বিবাদে আহার করিতে পারিলেন। এই প্রকার সহানুভূতি সম্পন্ন গুরুর প্রত্যক্ষ ও পরোক্ষ শিক্ষার অধীনে যোগীনের জীবন গঠিত হইতে লাগিল। একদিন তিনি ঠাকুরের সত্যনিষ্ঠার পরিচয় পাইয়া উহা সর্বতোভাবে গ্রহণ করিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের পা ফুলিতে থাকিলে কবিরাজ শ্রীযুক্ত মহেন্দ্রনাথ পাল বিধান দিলেন যে লেবু খাইতে হবে। যোগীন উহা শুনিয়া প্রত্যহ 2টি টাটকা লেবু আনিয়া ঠাকুরকে দিতে লাগিলেন, কিন্তু একদিন ঠাকুর উহার রস খাইতে পারিলেন না। ইহাতে যোগীন আশ্চর্য হইয়া গেলেন এবং অনুসন্ধানের ফলে অবগত হইলেন যে বাগান হইতে তিনি লেবু আনিতেন উহা সেই দিন হইতে অপরকে জমা দেওয়া হইয়াছে। মালিকের অজ্ঞাতসারে আনিত লেবু সাধু ভোজনে লাগিল না।
সদ্বংশে জাত ও ধার্মিক পরিবারে শিক্ষিত যোগিন সংসার সম্বন্ধে বড়ই অনভিজ্ঞ ছিলেন। এই শ্রেণীর লোককে সংসারের স্বার্থপর ব্যক্তিরা সহজেই প্রতারণা করে। ঠাকুরের কিন্তু শিক্ষা ছিল, ভক্ত হবি তো বোকা হবি কেন? যোগিনকেও একদিন ওই শিক্ষাদানের প্রয়োজন ঘটিয়াছিল। সেদিন যোগিন একখানা কড়া কিনিতে বাজারে গেলেন এবং দোকানিকে শুধু ধর্মভয় দেখাইলেই উত্তম দ্রব্য পাওয়া যায় এইরূপ বিশ্বাস থাকায় তাহার কথায় আস্থা স্থাপনপূর্বক নিজে পরীক্ষা না করিয়াই লইয়া আসিলেন। বাড়িতে আসিয়া কিন্তু দেখেন কড়াখানা ফাটা। ঠাকুর ইহা জানিয়া ভর্ৎসনাপূর্বক বলিলেন, ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে? দোকানি কি দোকান ফেঁদে ধর্ম করতে বসেছে যে তুই তার কথায় বিশ্বাস করে কড়াখানা একবার না দেখেই নিয়ে চলে এলি? আর কখনো ওরূপ করিস না। কোনো দ্রব্য কিনতে হলে 5 দোকান ঘুরে তার উচিত মূল্য জানবি। দ্রব্যটি নেবার কালে বিশেষ করে পরীক্ষা করবি। আর যেসব দ্রব্যের ফাউ পাওয়া যায় তার ফাউটি পর্যন্ত গ্রহণ না করে চলে আসবি না। যোগিন ভাবুক ও শান্ত প্রকৃতির লোক ছিলেন। তাহার জানা ছিল না যে ভাবপ্রবণ বহু সাধক মিথ্যা সাত্ত্বিকতার মোহে আপন মনে দুর্বলতাকে প্রশ্রয় দিয়া জীবনে অযথা কষ্ট ডাকিয়া আনেন এবং অপরেরও কষ্টের কারণ হন। শুধু তাহাই নহে, অনেক ক্ষেত্রে এই বিষয়ে শিক্ষকের সাবধানবাণী না শুনিয়া প্রতিকারের উপায়ও বন্ধ করিয়া ফেলেন। ঠাকুর সময় বুঝিয়া যোগিনকে এই বিষয়েও সাবধান করিয়া দিয়াছিলেন। ঠাকুরের বস্ত্রাদি যে বাক্সে থাকিত উহার মধ্যে আরশোলা বাসা করিয়াছিল। তিনি দেখিতে পাইয়া যোগিনকে বলিলেন, আরশোলাটাকে বাহিরে নিয়ে গিয়ে মেরে ফেল। যোগিন আরশোলাটাকে ধরিয়া বাহিরে লইয়া যাইলেন বটে, কিন্তু না মারিয়া ছাড়িয়া দিয়া আসিলেন। ঠাকুর এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করিবেন ইহা তিনি মোটেই ভাবেন নাই। কিন্তু ফিরিয়া আসিতেই ঠাকুর প্রশ্ন করিলেন, কি রে, আরশোলাটাকে মেরে ফেলেছিস তো? যোগিন লজ্জিত হইয়া বলিলেন, না মশায়, ছেড়ে দিয়েছি। ঠাকুর তখন তিরস্কার করিয়া বলিলেন, আমি তোকে মেরে ফেলতে বললুম, তুই কিনা সেটাকে ছেড়ে দিলি? যেমনটি করতে বলবো ঠিক তেমনটি করবি, নতুবা ভবিষ্যতে গুরুতর বিষয় সকলেও নিজের মতে চলে পশ্চাত্তাপ উপস্থিত হবে। কাশীপুরের উদ্যানে ঠাকুর একদিন পালো দেওয়া ক্ষীর, যেমন কলকাতায় নিমন্ত্রণ বাটিতে খাইতে পাওয়া যায়, খাইতে ইচ্ছা প্রকাশ করিলেন। ডাক্তারদের ইহাতে অমত ছিল না। অতএব যোগীন্দ্র পরদিন ভোরে ঐরূপ ক্ষীর কিনিয়া আনিতে কলকাতায় চলিলেন। পথে যাইতে যাইতে মনে চিন্তার উদয় হইল, বাজারের ক্ষীরে পালো ছাড়া আরো কত কি ভেজাল মিশানো থাকে, ঠাকুরের খেলে অসুখ বাড়বে না তো? আবার ভাবিলেন, ঠাকুরকে তো জিজ্ঞাসা করিনি, তাই কোনো ভক্তের দ্বারা ক্ষীর তৈরি করে নিয়ে গেলে তিনি তো বিরক্ত হবেন না। 7-5 ভাবিতে ভাবিতে বলরাম ভবনে উপস্থিত হইয়া সমস্ত বলিলে ভক্তরাও বাজারের ক্ষীরে আপত্তি জানাইয়া গৃহে উত্তম দ্রব্য প্রস্তুত করিয়া দিতে চাহিলেন। কিন্তু সকালে ক্ষীর প্রস্তুত করা সম্ভব হইবে না, তাই যোগীন্দ্রকে একবেলা সেখানে থাকিয়া আহারাদির পরে অপরাহ্নে লইয়া যাইতে বলিলেন। যোগিনও এই প্রস্তাবে সম্মত হইয়া বেলা প্রায় 4টার সময় ক্ষীর লইয়া কাশীপুরে উপস্থিত হইলেন। এদিকে ঠাকুর মধ্যাহ্নেই ক্ষীর খাইবার আশায় অনেকক্ষণ অপেক্ষা করিয়া শেষে যাহা নিত্য খাইতেন তাহাই খাইলেন। পরে যোগিন উপস্থিত হইলে তাহার নিকট সব শুনিয়া বলিলেন, তোকে বাজার থেকে কিনে আনতে বলা হলো, বাজারের ক্ষীর খাবার ইচ্ছা, তুই কেন ভক্তদের বাড়ি গিয়ে তাদের কষ্ট দিয়ে এরূপ ক্ষীর নিয়ে এলি? তারপর ও ক্ষীর ঘন, গুরুপাক, ও কি খাওয়া চলবে? ও আমি খাব না। বাস্তবিকই তিনি তাহা স্পর্শ করিলেন না। শ্রী শ্রীমাকে আদেশ দিলেন, সমস্ত ক্ষীর যেন গোপালের মাকে খাওয়ানো হয়, এবং বলিলেন,
ভক্তের দেওয়া জিনিস, ওর ভেতর গোপাল আছে, ও খেলেই আমার খাওয়া হবে। আর একদিন কলকাতা হইতে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট আসিবার জন্য যোগিন অপরাপর যাত্রীদের সহিত নৌকায় উঠিয়াছেন। আরোহীদের মধ্যে একজন ওই কথা জানিতে পারিয়া বলিতে লাগিলেন, ওই এক ঢং আর কি, ভালো খাচ্ছেন, গদিতে শুচ্ছেন, আর ধর্মের ভান করে যত সব স্কুলের ছেলেদের মাথা খাচ্ছেন ইত্যাদি। ওই কথা শুনিয়া তিনি বড়ই দুঃখিত হইলেন, পরন্তু তাহার স্বভাব বড় শান্ত, সেই জন্য কোনো কথার প্রতিবাদ না করিয়া চুপ করিয়া রহিলেন। তিনি ভাবিলেন, ঠাকুরকে না বুঝিয়া দুনিয়ার কত অজ্ঞ ব্যক্তি কত কি মনে করে, তাহাতে ঠাকুরের মতো মহান ব্যক্তির কিছুই আসিয়া যায় না। ঈশ্বর কালী মন্দিরে পৌঁছিয়া কথার ছলে তিনি ঠাকুরের নিকট সমস্ত ঘটনা বিবৃত করিলেন। তিনি ভাবিয়াছিলেন ঠাকুর ওইসব কথায় কিছুই মনে করিবেন না, কিন্তু ফল অন্যরূপ হইল। তিনি বলিয়া বসিলেন, আমায় অযথা নিন্দা করল, আর তুই কিনা তা চুপ করে শুনে এলি। শাস্ত্রে কি আছে জানিস? গুরু নিন্দাকারীর মাথা কেটে ফেলবে অথবা সে স্থান পরিত্যাগ করবে। তুই মিথ্যা রটনার একটাও প্রতিবাদ করলি না। ইহা ভাবিলে কিন্তু ভুল হইবে যে ঠাকুর সত্য সত্যই যোগিনকে অপরের সহিত এইসব বিষয় লইয়া বিবাদ করিতে প্ররোচিত করিয়াছিলেন। তিনি মাত্র তাহার মনের একটি দুর্বলতার দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করিয়াছিলেন। অপর একটি অনুরূপ ক্ষেত্রে ঠাকুরের আচরণ দেখিলেই ইহা স্পষ্ট প্রতীত হইবে। দক্ষিণেশ্বরের জনৈকা কুখ্যাতা রমণী কালী মন্দিরের ঘাটে স্নানান্তে ফিরিবার পথে ঠাকুরকে দূর হইতে প্রণাম করিত এবং কখনো বা দু একটি কথাও বলিত। ইহা লইয়া গ্রামে আলোচনা হইতে লাগিল। দুষ্ট লোকের মুখে দুষ্ট ইঙ্গিত পাইয়া যোগিন প্রতিবাদ জানাইয়া দৃঢ়স্বরে বলিলেন, ঠাকুর নির্মল চরিত্র, খোঁজ নিলেই পারো। এক ব্যক্তি তাহাই করিল এবং বন্ধুদিগকে পরে জানাইল, তোমাদের পাল্লায় পড়ে আজ আমায় অপমানিত হতে হল। সে বলে, আমি দেহ বিকিয়েছি, কিন্তু এতই হীন নই যে দেবচরিত্রে দোষ দেব। তোমাদের কোনো অধিকার নেই যে আমার দেবতাকে অপমান করো ইত্যাদি। যোগিনের নিকট সমস্ত বিবরণটি শুনিয়া ঠাকুর তাহাকে বলিলেন, কত বাজে লোক কত কিছু বলে, তুই ওসব কথায় কান দিস কেন? বিভিন্ন ক্ষেত্রে তুল্যরূপ ঘটনায় বিচিত্র ও বিরুদ্ধ বিধান। স্বীয় জীবনতরণীর হাল ঠাকুরের হাতে তুলিয়া দিলেও যোগিন একদিনেই তাহার উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করিতে পারেন নাই। সরল প্রকৃতির যুবক হইলেও তাহার মন যুগ প্রভাবে সন্দেহ মুক্ত ছিল না। ইহার ফলে তিনি ঠাকুরকেও প্রতি ক্ষেত্রে যাচাই করিয়া লইতেন। তবে তাহার আস্তিক মনে প্রতি পরীক্ষার পরে দৃঢ়তর প্রত্যয় জন্মিত। নাস্তিকদের ন্যায় উহা ক্রমে নিবিড় অন্ধকারে পথ হারাইয়া ফেলিত না। কয়েকটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না। দক্ষিণেশ্বরের মন্দিরে নিয়মানুযায়ী প্রত্যহ পূজার প্রসাদের কিয়দংশ ঠাকুরের নিকট আসিত। একদা ঈশ্বর ফলহারিণী কালী পূজার পরদিন প্রায় বেলা ৮টা-৯টার সময় ঠাকুর দেখিলেন যে তাহার ঘরে যে প্রসাদী ফলমূলাদি পাঠাইবার বন্দোবস্ত আছে তাহা তখনও পৌঁছায় নাই। কালীঘরের পূজারী ভ্রাতস্পুত্র রামলালকে ডাকিয়া উহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি কিছুই বলিতে পারিলেন না। বলিলেন, সমস্ত প্রসাদী দ্রব্য দপ্তরখানায় খাজাঞ্চি মহাশয়ের নিকট যথারীতি প্রেরিত হইয়াছে। সেখান হইতে সকলকে যাহার যেমন পাওনা বরাদ্দ আছে বিতরিত হইতেছে, কিন্তু এখানকার অর্থাৎ ঠাকুরের জন্য এখনো কেন আসে নাই বলিতে পারি না। রামলাল দাদার কথা শুনিয়াই ঠাকুর ব্যস্ত ও চিন্তিত হইলেন। কেন এখনো দপ্তরখানা হইতে প্রসাদ আসিল না? ইহাকে জিজ্ঞাসা করেন, উহাকে জিজ্ঞাসা করেন, আর ওই কথাই আলোচনা করেন। এইরূপে অল্পক্ষণ অপেক্ষা করিয়া যখন দেখিলেন তখনও আসিল না,
তখন চটি জুতাটি পরিয়া নিজেই খাজাঞ্চির নিকট যাইয়া উপস্থিত হইলেন। বলিলেন, হ্যাঁ গা, ও ঘরে অর্থাৎ নিজের কক্ষ দেখাইয়া বরাদ্দ পাওনা এখনো দেওয়া হয়নি কেন? ভুল হলো নাকি? চিরকেলে মামুলি বন্দোবস্ত এখন ভুল হয়ে বন্ধ হবে? বড় অন্যায় কথা। খাজাঞ্চি মহাশয় কিঞ্চিৎ অপ্রতিভ হইয়া বলিলেন, এখনো আপনার ওখানে পৌঁছায়নি? বড় অন্যায় কথা, আমি এখনই পাঠাইয়া দিতেছি। যোগিন তখন বালক হইলেও তাহার যথেষ্ট বংশ গৌরববোধ ছিল, তাই কালীবাড়ির খাজাঞ্চি প্রভৃতিকে একটা মানুষ বলিয়াই মনে করিতেন না। অতএব সামান্য প্রসাদের জন্য ঠাকুরের এরূপ দৌড়াদৌড়িকে ভালো চোখে দেখিলেন না। আবার যখন বুঝিলেন যে ঠাকুর পেট রোগা, ওইসব কিছুই খাইতে পারিবেন না, তখন স্থির করিয়া ফেলিলেন, বুঝিয়াছি, ঠাকুর হন আর যত বড় লোকই হন, আকরে টানে আর কি। বংশানুক্রমে চালকলা বাঁধা পূজারী ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন, সে বংশের গুণ একটু না একটু থাকবে তো, তাই আর কি। এইরূপ সিদ্ধান্ত করিয়া বসিয়া আছেন। এমন সময় ঠাকুর ফিরিয়া আসিলেন এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, কি জানিস, রাসমণি দেবতার ভোগ হয়ে সাধুসন্ত ভক্ত লোকে প্রসাদ পাবে বলে একটা বিষয় দিয়ে গেছে। এখানে যা প্রসাদী জিনিস আসে সেসব ভক্তেরাই খায়। ঈশ্বরকে জানবে বলে যারা সব এখানে আসে তারাই খায়। এতে রাসমণির যে জন্য দেওয়া তা সার্থক হয়। কিন্তু তারপর ওরা অর্থাৎ ঠাকুর বাড়ির বামুনেরা যা সব নিয়ে যায়, তার কি ওরূপ ব্যবহার হয়? চাল বেচে পয়সা করে, কারু কারু আবার বেশ্যা আছে, ওইসব নিয়ে গিয়ে তাদের খাওয়ায়, এই সব করে। রাসমণির যে জন্য দান, তার কিছুও অন্তত সার্থক হবে বলে এত করে ঝগড়া করি। সামান্য একটি ক্ষুদ্র ব্যাপারে এত গভীর রহস্য। মুগ্ধ হইয়া যোগেন মহারাজ ভাবিলেন, ঠাকুরকে বুঝা দায়। লীলা প্রসঙ্গ। দক্ষিণেশ্বরে আর একবার ঠাকুরের উপদেশের কার্যকারিতা সম্বন্ধে যোগিনের মনে দারুণ অবিশ্বাস উপস্থিত হইলে ঠাকুরের কৃপায় উহা দূরীভূত হইয়াছিল। ঘটনাটি লীলা প্রসঙ্গের ভাষায় এইরূপ। স্বামী যোগানন্দ, যাহার মতো ইন্দ্রজিৎ পুরুষ বিরল দেখিয়াছি, দক্ষিণেশ্বরে ঠাকুরকে একদিন ওই অর্থাৎ কামজয় বিষয়ে প্রশ্ন করেন। তাহার বয়স তখন অল্প, বোধ হয় 14-15 হইবে, এবং অল্প দিনই ঠাকুরের নিকট গতায়াত করিতেছেন। সেই সময় নারায়ণ নামে এক হরযোগীও দক্ষিণেশ্বরে পঞ্চবটীতলে কুটিরে থাকিয়া নেতি ধৌতি ইত্যাদি ক্রিয়া দেখাইয়া কাহাকেও কাহাকেও কৌতূহলাকৃষ্ট করিতেছেন। যোগেন স্বামীজি বলিতেন যে তিনিও তাহাদের মধ্যে একজন ছিলেন এবং ওই সকল ক্রিয়া দেখিয়া ভাবিয়াছিলেন, ওই সকল না করিলে বোধহয় কাম যায় না এবং ভগবৎ দর্শনও হয় না। তাই প্রশ্ন করিয়া বড় আশায় ভাবিয়াছিলেন, ঠাকুর কোনো একটা আসন টাসন বলিয়া দিবেন, বা হর্তুকি কি অন্য কিছু খাইতে বলিবেন, বা প্রাণায়ামের কোনো ক্রিয়া শিখাইয়া দিবেন। যোগেন স্বামীজি বলিতেন, ঠাকুর আমার প্রশ্নের উত্তরে বললেন, খুব হরিনাম করবি, তাহলেই যাবে। কথাটা আমার একটুও মনের মতো হলো না। মনে মনে ভাবলুম, উনি কোনো ক্রিয়া টিয়া জানেন না কিনা, তাই একটা যাতা বলে দিলেন। হরিনাম করলে আবার কাম যায়? তাহলে এত লোক তো করছে, যাচ্ছে না কেন? তারপর একদিন কালীবাড়ির বাগানে এসে ঠাকুরের কাছে আগে না গিয়ে পঞ্চবটীতে হরযোগীর কাছে দাঁড়িয়ে তার কথা মুগ্ধ হয়ে শুনছি। এমন সময় দেখি ঠাকুর স্বয়ং সেখানে উপস্থিত।
আমাকে দেখেই ডেকে হাত ধরে নিজের ঘরের দিকে যেতে যেতে বলতে লাগলেন, তুই ওখানে গিয়েছিলি কেন? ওখানে যাসনি। ওসব অর্থাৎ হঠযোগের ক্রিয়া শিখলে ও করলে শরীরের ওপরই মন পড়ে থাকবে, ভগবানের দিকে যাবে না। আমি কিন্তু ঠাকুরের কথা শুনে ভাবলুম, পাছে আমি ওর কাছে আর না আসি, তাই এইসব বলছেন। আমার বরাবরই আপনাকে বড় বুদ্ধিমান বলে ধারণা, কাজেই বুদ্ধির দৌড়ে ওরূপ ভাবলুম আর কি। তারপর ভাবলাম, উনি যা বলছেন তা করেই দেখি না কেন, কি হয়। এই বলে এক মনে খুব হরিনাম করতে লাগলুম। আর বাস্তবিকই অল্প দিনেই ঠাকুর যেমন বলেছিলেন প্রত্যক্ষ ফল পেতে লাগলুম। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, দ্বিতীয় ভাগ, গুরুভাব, পূর্বার্ধ, 15-16 পৃষ্ঠা। যোগিনের সন্দেহ ঠাকুরের উপদেশ বা লোকব্যবহারে মাত্র সীমাবদ্ধ না থাকিয়া একদা চরিত্রের ক্ষেত্রেও ছায়াপাত করিয়াছিল। তিনি সেদিন ঠাকুরের অনুমতিক্রমে কালীবাড়িতে রাত্রি যাপন করিতেছিলেন। নানাবিধ ঈশ্বরীয় আলাপ আলোচনা দিতে রাত্রি প্রায় 10টা বাজিয়া গেলে আহার সমাপন আনতে উভয়ে একই ঘরে শয়ন করিলেন। অকস্মাৎ মধ্যরাত্রে যোগিনের ঘুম ভাঙিয়া গেলে উঠিয়া দেখেন ঠাকুর ঘরে নাই, দরজা খোলা। ঠাকুর হয়তো বাহিরে পায়চারি করিতেছেন এই ভাবিয়া যোগিন তাহার সন্ধানে বাহিরে গেলেন। একে গভীর রাত্রি, তাহাতে নির্জন, সুস্নিগ্ধ চন্দ্রালোকে চারিদিক উদ্ভাসিত। যোগিন তথাপি ঠাকুরকে কোথাও দেখিতে পাইলেন না। তাহার মনে সন্দেহ উপস্থিত হইল, তবে কি তিনি পত্নীর নিকট শয়ন করিতে গিয়াছেন? তাহা হইলে মন মুখ এক করিয়া তিনিও কি কাজ করেন না? এই বিষয়ে তিনি পরে বলিয়াছিলেন, ওই চিন্তার উদয়মাত্র সন্দেহ, ভয় প্রভৃতি নানা ভাবের যুগপৎ সমাবেশে এককালে অভিভূত হয়ে পড়লুম। পরে স্থির করলুম, নিতান্ত কঠোর এবং রুচিবিরুদ্ধ হলেও যা সত্য তা জানতে হবে। অনন্তর নিকটবর্তী এক স্থানে দাঁড়িয়ে নবতখানার দ্বারদেশ লক্ষ্য করতে থাকলুম। কিছুকাল ওরূপ করতে না করতে পঞ্চবটির দিক থেকে চটি জুতার চট চট শব্দ শুনতে পেলুম এবং অবিলম্বে ঠাকুর এসে সম্মুখে দাঁড়ালেন। আমাকে দেখে বললেন, কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? তাঁর উপরে মিথ্যা সন্দেহ করেছি বলে লজ্জা ও ভয়ে জড়সড় হয়ে অধবদনে দাঁড়িয়ে রইলুম। ওই কথার কোনো উত্তর দিতে পারলুম না। ঠাকুর আমার মুখ দেখেই সকল কথা বুঝতে পারলেন এবং অপরাধ গ্রহণ না করে আশ্বাস দিয়ে বললেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। ঠাকুর পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। আবার যোগিনের মন হইতেও সেদিন ওই সময়ে আর এক অলৌকিক চিত্রদর্শনের ফলে চিরকালের মতো এই সন্দেহে যবনিকা অপসারিত হইয়া তাহার স্থানে প্রকটিত হইল অটুট শ্রদ্ধা ও ততোধিক ভালোবাসা। ঠাকুর যখন পঞ্চবটির দিক হইতে আসিতেছিলেন, তখন যোগিনের দৃষ্টি নহবতের উপর দিকে সহসা আকৃষ্ট হইলে তিনি দেখিলেন চন্দ্রালোকে মা সমাধিস্থা। আর তাহার এই অনুভূতি হইল যে মা সাধারণ মানবী নহেন। সম্ভবত সেই দিন হইতেই যোগিন প্রকৃত মাতৃভক্ত হইয়াছিলেন এবং ভক্তির প্রেরণায় ঠাকুরের দেহত্যাগের পরে স্বীয় জীবন প্রধানত মাতৃসেবায় নিয়োগ করিয়াছিলেন। দক্ষিণেশ্বরের পরে আমরা যোগিনের আবার দর্শন পাই কাশীপুরে। গুরুগত প্রাণ যোগিন তখন নিজের দেহের কথা ভুলিয়া ঠাকুরের সেবায় রত আছেন, কিন্তু শরীরের একটা নিজস্ব ধর্ম আছে, কাজেই তিনি শীঘ্রই অসুস্থ হইয়া পড়িলেন। এই কথা শুনিয়া ঠাকুর অত্যন্ত দুঃখিত হইয়া বলিলেন, সেবার ত্রুটি হবে বলে তোমরা নিজের শরীরের যত্ন নিচ্ছ না। তোমাদের শরীর ভেঙে গেলে আমার যত্ন করবে কে?
তোমরা বাপু অসময়ে খাওয়া দাওয়া করো না। তদবধি ঠাকুর কাহাকেও অসময়ে খাইতে দিতেন না। শুধু ঠাকুরের সেবাতেই যে যোগিনের ঐকান্তিকতা দেখা যাইত তাহাই নহে, সেবার অবসরে তিনি বৃথা কর্মে বা বৃথা লাপে যোগ না দিয়া আত্মচিন্তায় নিমগ্ন থাকিতেন। স্বামী শিবানন্দ বলিয়াছিলেন, কাশীপুরে একসঙ্গেই ছিলুম, যোগিন খুব ধ্যান করত। কাশীপুরে ঠাকুরের স্মৃতির সহিত যোগিন আর একভাবে জড়িত হইয়া আছেন। মহাসমাধির ৮-৯ দিন পূর্বে একদিন হঠাৎ ঠাকুর যোগিনকে পঞ্জিকা আনিয়া ২৫ শ্রাবণ হইতে প্রতিদিনের তিথি নক্ষত্র প্রভৃতি পড়িয়া শুনাইতে আদেশ করিলেন। তদনুসারে শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত সব দিনের বিশেষ বিবরণী পঠিত হইল। ৩১ শ্রাবণের তিথি নক্ষত্র প্রভৃতি শুনিয়াই ঠাকুর ইঙ্গিতে পঞ্জিকা রাখিয়া দিতে বলিলেন। ওই দিন শুভ পূর্ণিমা তিথিতে রাত্রি ১টা ৬ সময়, অর্থাৎ ১৬ আগস্ট ১৮৮৬ খ্রিস্টাব্দ, ঠাকুর মহাসমাধিতে দেহ রক্ষা করিলেন। শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পক্ষকাল পরেই শ্রী শ্রী মা ১৫ ভাদ্র বৃন্দাবন যাত্রা করিলেন। সঙ্গে যাইলেন যোগিন, লাটু, কালী, গোলাপ মা, লক্ষ্মীদেবী ও নিকুঞ্জ দেবী। ইহারা পথে বৈদ্যনাথ, কাশীধাম ও অযোধ্যা দর্শন করিয়া বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে উপস্থিত হইলেন। পথে ট্রেনে যোগিনের ভীষণ জ্বর হয়। যতক্ষণ হুঁশ ছিল ততক্ষণ তিনি কেবল ভাবিতেছিলেন, কি করে এদের বৃন্দাবনে নামাব। এই সময় তিনি দেখিলেন যেন ঠাকুর স্থির হইয়া বসিয়া আছেন এবং নিকটেই বিকটাকৃতি জরাসুর। সে বলিতেছে, তোকে দেখে নিতুম, তা পারলুম না তোর গুরু পরমহংসদেবের জন্য। তোকে এখনই ছেড়ে দিতে হচ্ছে। যাক, এই বেটিকে, অর্থাৎ লাল কাপড় পরা এক স্ত্রীমূর্তি দেখাইয়া, রসগোল্লা দিস। ভোরেই জ্বর সারিয়া গেল। পরে জয়পুরে দেবাদি দর্শনকালে কোনো এক মন্দিরে পূর্ববর্ণিত মূর্তি দেখিয়া তিনি সব কথা শ্রীযুক্তা যোগিন মাকে জানাইলেন। সৌভাগ্যক্রমে নিকটেই রসগোল্লার দোকান ছিল। দেবীকে ভোগ দেওয়া হইল। ওই দেবী হয়তো শীতলা, হয়তো ঠাকুরের কৃপায় সে যাত্রা যোগিন বসন্ত রোগ হইতে রক্ষা পাইয়াছিলেন। বৃন্দাবনে যোগিন মহারাজকে এক বিশেষ ইষ্টমন্ত্রে দীক্ষা দিবার জন্য মা ঠাকুরের নিকট আদেশ পাইলেন। তখনও পর্যন্ত তিনি কাহাকেও দীক্ষা দেন নাই, এমনকি ২-৩ জন ব্যতীত ঠাকুরের অপর সন্তানদের সহিত কথাও বলিতেন না। তাই প্রথমে ওই আদেশকে মনের খেয়াল ভাবিয়া তিনি চুপ করিয়া রহিলেন। কিন্তু পরপর ৩ দিন ওইভাবে আদেশ পাইলেন। তাই যোগিনকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে ঠাকুর তাহাকে একটা কিছু বলিবেন এইরূপ ভাব প্রকাশ করিয়াছিলেন, কিন্তু বলিয়া যান নাই। অধিকন্তু তিনিও শ্রী মায়েরই মতো মন্ত্র গ্রহণের আদেশ পাইয়াছেন। তখন মা একদিন পূজাকালে ভাবাবেশে তাহাকে আহ্বানপূর্বক দীক্ষা দিয়া ঠাকুরের আদেশ পালন করিলেন। বৃন্দাবনে নিকুঞ্জ দেবী ১ মাস থাকিয়া ম্যালেরিয়ায় আক্রান্ত হন ও কালী মহারাজের সহিত কলকাতায় ফিরিয়া আসেন। লাটু মহারাজও কয়েক মাস পরেই কলকাতায় চলিয়া আসেন। সুতরাং অতঃপর মায়ের সেবার পূর্ণ দায়িত্ব যোগিন মহারাজকেই লইতে হইল। বৃন্দাবনে শ্রী শ্রী মা ১ বৎসর বাস করেন। ইহারই মধ্যে এক সময় তিনি পায়ে হাঁটিয়া বৃন্দাবন পরিক্রমা করেন এবং সকলকে লইয়া হরিদ্বার দেখিয়া আসেন। অতঃপর তাঁহারা ক্রমে জয়পুর, পুষ্কর ও প্রয়াগ হইয়া কলকাতায় উপস্থিত হন। এইবারে শ্রী শ্রী মা এক পক্ষকাল কলকাতায় বলরাম মন্দিরে থাকিয়া যোগিন মহারাজ ও গোলাপ মার সঙ্গে কামারপুকুরে যান। মাকে কামারপুকুরে পৌঁছাইয়া দিয়া যোগিন মহারাজ অন্যান্য গুরুভ্রাতাদের ন্যায় তীর্থ দর্শনে বাহির হন। বৃন্দাবন হইতে ফিরিয়া
তিনি অপর গুরুভ্রাতাদের ন্যায় সন্ন্যাস গ্রহণপূর্বক স্বামী যোগানন্দ নামে পরিচিত হইয়াছিলেন। তিনি তপস্যায় নির্গত হইলেও দীর্ঘকাল বাহিরে থাকিতে পারেন নাই। শ্রী শ্রী মা 1888 খ্রিস্টাব্দের মধ্যভাগে বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানে বাস করিতে আরম্ভ করিলে তিনিও তথায় আসিয়া মায়ের সেবাভার গ্রহণ করেন। ওই সময়ে বরাহনগর মঠ হইতে সাধুরা মধ্যে মধ্যে আসিয়া তাহাকে সাহায্য করিতেন। 1295 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে শ্রী শ্রী মা স্বামী ব্রহ্মানন্দ, যোগানন্দ, শারদানন্দ, যোগিন মা জননী, গোলাপ মা ও লক্ষ্মী দেবীর সহিত পুরী ধামে গমন করেন। তখনও রেললাইন প্রস্তুত হয় নাই। সুতরাং সকলে কটক পর্যন্ত স্টিমারে গিয়া তথা হইতে গোযানে পুরীধামে উপস্থিত হন। শ্রী শ্রী মা যোগানন্দ প্রভৃতিকে লইয়া পৌষ মাস পর্যন্ত অর্থাৎ 1888 নভেম্বর হইতে 1889 জানুয়ারি নীলাচলে ছিলেন। অতঃপর তাঁহারা কলকাতায় বলরাম মন্দিরে আগমন করেন এবং 3-4 সপ্তাহ পরে আঁটপুর হইয়া কামারপুকুর যাত্রা করেন। আঁটপুর পর্যন্ত স্বামী বিবেকানন্দ, যোগানন্দ, প্রেমানন্দ, শারদানন্দ, অদ্ভুতানন্দ, অভেদানন্দ, মাস্টার মহাশয়, বৈকুণ্ঠনাথ সান্যাল প্রভৃতি অনেকেই ছিলেন। ইহাদের অধিকাংশই আঁটপুর হইতে ফিরিয়া আসেন। কিন্তু যোগানন্দ, অভেদানন্দ প্রভৃতি শ্রী শ্রী মায়ের সহিত তারকেশ্বর হইয়া কামারপুকুর যান। শ্রী শ্রী মা সেবারে প্রায় 1 বৎসর কামারপুকুরে ছিলেন। ইত্যবসরে যোগানন্দ পুনর্বার তীর্থ দর্শনে নির্গত হন। তিনি বৈদ্যনাথ, গয়াধাম, প্রয়াগ, চিত্রকূট, ওঙ্কারনাথাদি দর্শনান্তে প্রয়াগে আসিয়া বসন্ত রোগে আক্রান্ত হন। সংবাদ পাইয়া স্বামীজি প্রভৃতি গুরুভ্রাতারা তাঁহার নিকট ছুটিয়া আসেন। সৌভাগ্যক্রমে অসুখ গুরুতর হয় নাই, পানি বসন্ত মাত্র। দিন কয়েক ভুগিয়াই তিনি সুস্থ হইলেন। আরোগ্য লাভের পরেও যোগানন্দজি কিছুদিন প্রয়াগে ছিলেন। 1890 খ্রিস্টাব্দের প্রারম্ভেই তিনি কলকাতায় ফিরিয়া আসেন এবং বিভিন্ন স্থানে বিভিন্নভাবে শ্রী শ্রী মায়ের সেবায় আত্মসমর্পণ করেন। আমরা যতদূর জানিতে পারিয়াছি তাহাতে মনে হয় যে জয়রামবাটি ও কামারপুকুরে দীর্ঘকাল অবস্থানপূর্বক মায়ের সেবা না করিয়া থাকিলেও কলকাতা ও বেলুড় প্রভৃতি অঞ্চলে শ্রী শ্রী মায়ের অবস্থানকালে অথবা তীর্থ দর্শনকালে যোগানন্দজি তাহার সেবায় নিযুক্ত থাকিতেন এবং ছায়ার ন্যায় তাহার অনুসরণ করিতেন। এই সময়ে শ্রী শ্রী মায়ের বিভিন্ন স্থানে অবস্থানাদি সম্বন্ধে যথাসম্ভব একটি ধারাবাহিক বিবরণ প্রদত্ত হইল। ইহাতে যোগানন্দ মহারাজের অজ্ঞাত জীবনের উপর অনেকটা আলোক সম্পাত হইবে। 1890 খ্রিস্টাব্দের প্রারম্ভে অর্থাৎ 1296 বঙ্গাব্দের শেষে মা কলকাতায় প্রত্যাবর্তন করিয়া বেলুড়ে রাজু গোমস্তার ভাড়া বাড়িতে বাস করেন। পরে কম্বুলিয়া টোলায় মাস্টার মহাশয়ের বাটিতে আসেন। 1297 সালের জ্যৈষ্ঠ মাসে তিনি বেলুড়ে ঘুষুরিতে একটি ভাড়া বাড়িতে ছিলেন। যোগানন্দজি এখানে তাহার সেবায় নিযুক্ত ছিলেন। ভাদ্র মাস পর্যন্ত সেখানে থাকিয়া মায়ের রক্তামাশয় রোগ হইলে তাহাকে বরাহনগরে সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে চিকিৎসার জন্য আনা হয়। যোগানন্দ তখন বরাহনগর মঠে থাকিয়া মায়ের তত্ত্বাবধান করিতেন। অতঃপর মা বলরাম মন্দিরে আসেন এবং দুর্গাপূজার পরে কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। পরবৎসর 1300 সালে অর্থাৎ 1893 খ্রিস্টাব্দের আষাঢ় মাসে বেলুড়ে ফিরিয়া নীলাম্বর বাবুর বাড়িতে দোতলায় বাস করিতে থাকেন। সঙ্গে থাকিতেন গোলাপ মা আর যোগিন মা এবং বাহিরের নিচের বৈঠকখানায় তত্ত্বাবধানে নিযুক্ত থাকিতেন স্বামী যোগানন্দ ও স্বামী ত্রিগুণাতীতানন্দ। ওই বৎসরের শেষ ভাগে মাঘ কিংবা ফাল্গুন মাসে মা যখন কৈলোয়ারে বায়ু পরিবর্তনে যান তখন যোগানন্দ সঙ্গে গিয়াছিলেন। 2 মাস পরে কৈলোয়ার হইতে ফিরিয়া শ্রী শ্রী মা
1301 সালের ঈশ্বর দুর্গাপূজার পূর্ব পর্যন্ত বেলুড়ে বাস করিয়া আঁটপুরে যান এবং সেখানে পূজার কয়দিন কাটাইয়া জয়রামবাটি চলিয়া যান। ওই বৎসরের শেষ ভাগে স্বীয় গর্ভধারিণী প্রভৃতি এবং যোগানন্দজির সহিত শ্রী শ্রীমা তীর্থ দর্শনে গমন করেন এবং বৃন্দাবনে প্রায় 2 মাস অতিবাহিত করেন। অতঃপর মা কলকাতায় ফিরিয়া কিছুদিন সেখানে কাটাইয়া দেশে যান। 1303 সালের প্রথম ভাগে কলকাতায় প্রত্যাবর্তন করিয়া তিনি বাগবাজারে গুদামওয়ালা বাড়িতে 5-6 মাস বাস করেন। ওই বাড়িতে সেবক যোগানন্দও থাকিতেন। 1304 বঙ্গাব্দের শেষ ভাগে কিংবা 1305 বঙ্গাব্দের প্রথম ভাগে মা বোসপাড়া লেনের 10/2 নম্বর ভাড়া বাড়িতে আসিলে যোগানন্দজিও তাহার অনুসরণ করেন। মাতৃগত প্রাণ যোগানন্দকে কেহ সামান্য কিছু পয়সা দিলেও তিনি তাহা তুলিয়া রাখিতেন, যাহাতে মা কখনো তীর্থা দিতে গেলে ইচ্ছামতো ব্যয় করিতে পারেন। এইরূপে 2-4 আনা করিয়া তিনি মায়ের জন্য 600 টাকা সঞ্চয় করিয়াছিলেন। ঈশ্বর জগদ্ধাত্রী পূজা উপলক্ষে শ্রী শ্রীমা প্রতি বৎসর বাসনাদি মাজিবার জন্য জয়রামবাটি যাইতেন। ইহা দেখিয়া যোগেন মহারাজ পূজার জন্য কাঠের বারকোশ, লটকেন, সিংহাসনের চৌকি ইত্যাদি করাইয়া দিয়া মাকে বলিলেন, তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না। পূজার ব্যয় নির্বাহের জন্য তিনি 300 টাকা সংগ্রহ করিয়া 3 বিঘা জমিও কিনিয়া দিয়াছিলেন। যোগীন মহারাজ যে এতখানি মন প্রাণ ঢালিয়া মায়ের সেবা করিতে পারিতেন, ইহা শুধু তিনি মাকে দীক্ষাগুরু রূপে পাইয়াছিলেন বলিয়াই নহে, দীক্ষার পূর্বেও এই সেবা বিবিধ রূপে আত্মপ্রকাশে উন্মুক্ত থাকিত। ঠাকুরের লীলা সংবরণের পূর্বেও শ্রী শ্রীমা যোগিনের উপর গৃহস্থালীর অনেক বিষয়ে নির্ভর করিতেন। ঠাকুরের শ্যামপুকুরে বাসকালের প্রারম্ভে যোগীন দক্ষিণেশ্বরে মায়ের তত্ত্বাবধান করিতেন। কাশীপুরে থাকাকালে শ্রী শ্রী ঠাকুরের জন্য কিরূপ ব্যবস্থাদি হইবে তাহা মা অনেক ক্ষেত্রে যোগিনের মারফত সকলকে জানাইয়া দিতেন। ঠাকুরের শরীর ক্রমেই খারাপ হইতেছে দেখিয়া কোনো সেবক হতাশ হইয়া পড়িলে যোগিনকে দিয়া মা বলিয়া পাঠাইতেন, ওকে হতাশ হতে মানা করো, তাঁর শরীর তো আজকাল একটু ভালো রয়েছে, এখন তো ঘায়ের মুখ বাইরের দিকে হয়েছে ইত্যাদি। ঠাকুরের দেহত্যাগের পরে কাশীপুরের শ্মশানে মা যখন শোকে আত্মহারা, তখন যোগিন ও বাবুরামই তাহাকে সান্ত্বনা দিয়াছিলেন। এইভাবে যোগিন সর্বদাই মাতৃসেবার জন্য উন্মুখ থাকিতেন। অপরে যেখানে পশ্চাৎপদ হইত, মা সেখানে যোগিনকে পাইতেন। একদিন হয়তো লাটুকে বাজার করিতে বলিলেন, খেয়ালি লাটুর মেজাজ তখন অন্যরূপ থাকায় তিনি রাজি হইলেন না। অমনি যোগিনের ডাক পড়িল। যোগিন অম্লান বদনে কাজ সারিয়া আসিলেন। যোগিন মহারাজ শ্রী শ্রীমাকে জগৎ জননী রূপে পাইয়াছিলেন আর জানিয়াছিলেন যে তিনি তাহার শ্রীচরণে আপনাকে সম্পূর্ণ ঢালিয়া দিয়া নিশ্চিন্ত হইতে পারেন। মায়ের প্রতি তাহার কি অগাধ বিশ্বাস ছিল তাহা একদিনের ঘটনায় স্পষ্ট প্রতীয়মান হয়। শরৎ মহারাজ একবার তাহাকে বলিলেন, যোগিন, নরেনের সব কথা তো বুঝতে পারি না, কত রকম কথা বলে, যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে অপরগুলো একেবারে ছোট হয়ে যায়। যোগানন্দ বলিলেন, শরৎ, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মাকে ধর, তিনি যা বলবেন তাই ঠিক। এখানেই ক্ষান্ত না হইয়া তিনি তাহাকে মায়ের নিকট লইয়া গেলেন। এইরূপেই শরৎ মহারাজ ক্রমে মায়ের সেবাধিকার পর্যন্ত পাইয়া ও সেই সুযোগে মাতৃসেবার পরাকাষ্ঠা দেখাইয়া রামকৃষ্ণ সংঘে চিরস্মরণীয় হইয়াছিলেন। মায়ের সেবার ফলে পুত চরিত্র যোগানন্দজির মনে এরূপ দৃঢ় আত্মপ্রত্যয় জন্মিয়াছিল যে এককালে তিনি স্বামী বিবেকানন্দেরও সতর্ক বাণীতে কর্ণপাত না করিয়া মায়ের কৃপায় অবিকম্পিত পদে অনন্য সাধারণ পথে চলিতে সাহস পাইয়াছিলেন।
স্বামীজি প্রথমবারে বিদেশ হইতে ফিরিয়া যখন দেখিলেন যে যোগিনের সহিত মায়ের সেবায় একজন ব্রহ্মচারীও নিযুক্ত রহিয়াছেন, তখন তিনি এই বিষয়ে স্বামী যোগানন্দের দৃষ্টি আকর্ষণ আনতে জানিতে চাহিলেন। মায়ের নিকট বহু প্রকারের লোকের আনাগোনা আছে, সেখানে ব্রহ্মচারীর মন নিম্নগামী হইলে দায়ী হইবে কে? যোগানন্দ সদর্পে বুকে হাত রাখিয়া উত্তর দিলেন, আমি। সেবক যোগানন্দের এই আমির পশ্চাতে কাহার অদৃষ্ট শক্তি প্রেরণা জাগাইয়াছিল, তাহা খুলিয়া বলিতে হইবে কি? যোগিনের যেমন মাতৃভক্তি, মায়েরও তেমনি সন্তান বাৎসল্য। তাহার সম্বন্ধে মা বলিয়াছিলেন, যোগিন কৃষ্ণ সখা গান্ডীবী অর্জুন, ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হয়েছে। স্নেহপুত্তলী যোগিনের স্মৃতিও ছিল মায়ের নিকট আদরের। যোগানন্দ মাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন। উহা ব্যবহারের অযোগ্য হইলে জনৈক ভক্তকে তুলাটা পিজাইয়া ও নূতন খোল দিয়া সংস্কার করাইয়া দিতে বলিলেন। কিন্তু পরে মা বলিলেন, না, লেপটা নিয়ে যেয়ে কাজ নেই। এই লেপ যোগিন দিয়েছিল। দেখলেই যোগিনকে মনে পড়ে। আর একবার যোগানন্দের দেহত্যাগের দীর্ঘকাল পরে বলিয়াছিলেন, যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না। অধিকন্তু সকলকে জানাইয়া দিয়াছিলেন, আমার ভার কি সকলে নিতে পারে? পারত যোগিন, আর পারে শরৎ। স্বামী যোগানন্দের মঠ জীবনের ইতিবৃত্ত অন্যান্য সময়েরই ন্যায় প্রায়শ অজ্ঞাত। সুতরাং কাল ও সময় অনুযায়ী ওই ঘটনাবলীকে সুসংবদ্ধ করিবার বৃথা চেষ্টা না করিয়া তদবলম্বনে আমরা তাহার চরিত্রের বিশেষ দিকগুলি ফুটাইয়া তুলিতে চেষ্টা করিব। যোগীন মহারাজের চেহারা সুদীর্ঘ এবং শরীর অতি কৃশ ছিল। তাহার চক্ষু সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলিতেন, যেন জগন্নাথের চোখ। দক্ষিণেশ্বর ও কাশীপুরে তিনি এত ধ্যান করিতেন যে চক্ষু লাল হইয়া থাকিত। তাই ঠাকুর বলিতেন, অর্জুনের চোখের মতো। মঠ জীবনে তাহার এই অর্জুন চক্ষু সকলের দৃষ্টি আকর্ষণ করিত। এই সময়ে চিত্র জনৈক প্রত্যক্ষ দ্রষ্টার লেখনীতে এরূপ অঙ্কিত হইয়াছে। তিনি একদিন এই লম্বা কৃশ ও অপূর্ব নয়নযুক্ত সাধুটিকে বরাহনগরের মঠের দিকে যাইতে দেখেন। সন্ন্যাসী যোগানন্দের চরণ তখন রিক্ত, আবরণ একখানি মাত্র বহির্বাস, মুণ্ডিত মস্তক। তাহার পিঠে একটি ঝুলিতে আনাজ তরকারি, আর ডান হাতে একটা হাঁড়ি। ঠাকুর সেবার এইসব দ্রব্য সম্ভার লইয়া দারুণ রৌদ্রে হাঁটিয়া চলিয়াছেন সাবর্ণ চৌধুরীদের বংশধর, অথচ তাহার মুখ স্নিগ্ধ প্রশান্ত। দ্বিতীয় চিত্র বলরাম মন্দিরে। মঠ আলমবাজারে উঠিয়া গিয়াছে, কিন্তু মঠ জীবনের দুঃখ, দারিদ্র্য এবং অনিশ্চয়তা তখনও কাটিয়া যায় নাই। এরূপ নিরাশার দিনেও স্বামী যোগানন্দের কণ্ঠে একটা বড় আশার বাণী উত্থিত হইয়াছিল। সেই দিন বলরাম মন্দিরের বারান্দায় পদচারণ করিতে করিতে তিনি পার্শ্বস্থ ব্যক্তিকে বলিয়াছিলেন, যিশুর সময় কতকগুলি ত্যাগী অর্থাৎ সন্ন্যাসী বেরিয়ে জগৎকে তোলপাড় করেছিল, এইবার আর একবার কতকগুলি ত্যাগী বেরিয়ে জগৎকে তোলপাড় করবে। ঠাকুরের বাণীতে কতখানি বিশ্বাস থাকিলে ওই সুদূর অতীতের ঘোর তিমিরে এরকম আশার আলোক বিচ্ছুরিত হইতে পারে, পাঠক কি একবার তাহা ভাবিয়া দেখিবেন? স্বামী শিবানন্দের মতো যোগীন মহারাজ খুব রহস্যপ্রিয় ছিলেন। আলমবাজারের মঠে বাসকালে তিনি একদিন ভিক্ষা হইতে ফিরিয়া তাহার অভিজ্ঞতা ভঙ্গি সহকারে মঠবাসীদের নিকট বলিয়া সকলকে আমোদিত করিয়াছিলেন। তিনি কহিয়াছিলেন, মাগিটার আছে কি? একখানা খোড়ো ঘর, দুখানা ছেঁড়া কাঁথা,
আর একটি তামার ঘটি। হায় রে, বলে কিনা তারই বাড়িতে চুরি করতে গেছি। বলা বাহুল্য যে সন্ন্যাসী যোগানন্দ তখন মানাপমানের অতীত হইয়া সহজ আনন্দ সাগরে ভাসিতেছেন। তিনি খুব নির্জনতা ভালোবাসিতেন। একটু গীতা, উপনিষদ ইত্যাদি ছাড়া তিনি শাস্ত্রাদি পড়াশোনা বেশি করেন নাই, কিন্তু স্বেচ্ছায় বৃত তপস্যা তিনি খুবই করিয়াছিলেন। 1891 খ্রিস্টাব্দে তিনি স্বামী নিরঞ্জনানন্দের সহিত প্রয়াগে তপস্যা করেন। অতঃপর ফেব্রুয়ারি মাসে কাশীতে যান এবং সীতারামের ছত্রের সম্মুখে থাকিয়া গভীর ধ্যান, ভজন ও কঠোর তপস্যায় রত হন। ওই সময়ে বারংবার ভিক্ষার জন্য সময় নষ্ট না করিয়া একবারের ভিক্ষায় প্রাপ্ত রুটিগুলি রাখিয়া দিতেন এবং উহারি একটু একটু জলে ভিজাইয়া 3-4 দিন ধরিয়া খাইতেন। সম্ভবত এইরূপ কঠোরতার ফলে তিনি পরে দারুণ উদরাময়ে আক্রান্ত হন এবং উহা তাঁহার দেহত্যাগের কারণ হয়। যাহা হোক, কাশীবাসীরা নির্ঝঞ্ঝাট যোগানন্দকে শ্রদ্ধা করিত। তাই ওই বৎসর কাশীতে একটি সাম্প্রদায়িক দাঙ্গা হইলেও নিঃসংকোচ ভ্রমণশীল তাহাকে কেহ স্পর্শ করিত না। ইহার পর কঠোরতা সম্ভূত অজীর্ণ রোগ লইয়া মে মাসে তিনি বরাহনগর মঠে ফিরিয়া আসেন এবং আগস্ট মাসে আবার কাশীধাম হইয়া প্রয়াগে যান। 1892 খ্রিস্টাব্দে তিনি আবার আলমবাজার মঠে ফিরিয়া আসেন এবং কয়েক মাস সেখানে বাস করেন। এরূপ অন্তর্মুখ হইয়া থাকিলেও জগতের দুঃখাদি সম্বন্ধে তিনি উদাসীন ছিলেন না। তাহার গ্রামের এক ব্যক্তি রেল দুর্ঘটনায় মারা গেলে ওই ব্যক্তির পরিবার অসহায় হইয়া পড়ে। ইহাতে তাহার মনে দারুণ ব্যথা লাগে এবং তিনি তাহাদিগকে কিছু টাকার সংস্থান করিয়া দেন। কথামৃত পুস্তক আকারে প্রকাশিত হওয়া বিষয়েও তাহার একটু হাত ছিল। মাস্টার মহাশয় তখন অতি ক্ষুদ্র পুস্তিকাকারে কথামৃত ছাপাইতেছিলেন। যোগানন্দের ইচ্ছা যে উহা বড় পুস্তক আকারে বাহির হয়, তাই তিনি শ্রী শ্রী মাকে বলিয়া সব ঠিক করিয়া রাখিলেন। অতঃপর মাস্টার মহাশয় মাকে প্রণাম করিতে আসিলে মা তাহাকে পুস্তক আকারে ছাপিতে উপদেশ দিলেন। মাস্টার মহাশয় সে আদেশ পালন করিয়াছিলেন। ঠাকুরের সন্তানদের প্রত্যেকের এক একটি বিশেষত্ব থাকিলেও তাহাদের সকলেরই যেন একটা সর্বতোমুখী প্রতিভা ছিল। স্থলে স্থলে উহা বিকশিত হইয়া সকলকে চমৎকৃত করিত। যোগানন্দের শাস্ত্রচর্চাও ঐরূপ এক চমকপ্রদ ব্যাপার। শ্রী শ্রীমা যখন বোসপাড়ার বাড়িতে থাকিতেন, তখন যোগানন্দ গিরিশবাবুর বাড়িতে নিয়মিতভাবে ভক্তদের লইয়া শাস্ত্র পাঠাদি করিতেন। এতদ্ব্যতীত স্বামীজি কর্তৃক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হইলে তিনি প্রায় বিবিধ আলোচনায় যোগ দিতেন এবং সভাপতিত্ব করিতেন। স্বামীজির সহিত তাহার সম্বন্ধ ছিল বড়ই ঘনিষ্ঠ, বড়ই প্রেমপূর্ণ। পরস্পরের প্রতি ইহাদের স্বচ্ছন্দ ব্যবহার ও সহজ বাক্যালাপ দেখিলে অপরিচিতেরা ইহাদের অন্তরের ভাব কিছুই বুঝিতে না পারিয়া অনেক ক্ষেত্রে মনে করিতেন বুঝিবা মনোমালিন্যেরই একটা অবাঞ্ছনীয় অভিনয় চলিতেছে। স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসার পর এই অভিনয় অনেকেরই দৃষ্টি আকর্ষণ করিয়াছিল, পরন্তু অচিরেই সকলে উহার মর্মার্থ বুঝিয়া ওইসব সৌহার্দ্যপূর্ণ কলহে আনন্দই পাইতেন। ঠিক এইভাবেই একদিন বলরামবাবুর গৃহে স্বামীজির সহিত তাহার তর্ক উপস্থিত হয়। স্বামীজির আরব্ধ ও পরিকল্পিত কার্যাবলীতে অসন্তোষ প্রকাশ করিয়া যোগানন্দজি আপত্তি তুলিলেন, তোমার এসব বিদেশি ভাবে কার্য করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল? স্বামীজি উত্তর দিলেন, তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা বুঝি তোদের গণ্ডিতে বদ্ধ করে রাখতে চাস? আমি এই গণ্ডি ভেঙে তাঁর ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। তিনি আরো বলিয়া যাইতে লাগিলেন যে সেবাই এই যুগের সাধন হইবে।
কারণ প্রাচীন মতে ঠিক ঠিক সাধন করার লোক অতি বিরল, আর সেবা করিলে সাধনের সময় পাওয়া যায় না, ইহাও ঠিক নহে। কারণ 1 ঘণ্টা ঠিক ঠিক মন স্থির করিতে পারিলে ভগবান লাভের আর বিলম্ব থাকে না। এইরূপ আলোচনা সেদিন বেশি দূর অগ্রসর হয় নাই, কারণ স্বামীজিকে কার্যান্তরে যাইতে হইয়াছিল। কিন্তু যোগানন্দের মত অপরিবর্তিত থাকায় 2 বৎসর পরে আর একদিন ওই মতভেদ অন্য ঘটনাবলম্বনে প্রকটিত হইল। সেদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট হইতে শ্রীযুক্ত প্রেমনাথ শাস্ত্রী মহাশয় আসিয়া স্বামীজির মত ও কার্যপ্রণালী প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। আলোচনান্তে শাস্ত্রী মহাশয় বলেন, আমরা সব বিষয়েই আপনাদের সহিত একমত, শুধু আপনাদের ওই অবতারবাদে আমরা সায় দিতে পারি না। স্বামীজি বলেন, আমি তো ঠাকুরকে অবতার বলে প্রচার করি না। তখনই দেখা গেল যোগানন্দের চক্ষু লাল হইয়া উঠিয়াছে। নরেন বলে কি? শাস্ত্রী মহাশয় চলিয়া গেলেই তিনি এই বিষয়ে ঘোরতর আপত্তি উঠাইলেন এবং গুরু ভাইদের অপর কেহ কেহ তাহার পক্ষ সমর্থন করিলেন। তাহাদের বক্তব্য এই ছিল যে ঠাকুরই স্বামীজিকে বড় করিয়াছেন, সেই জন্য তাহার অবতারত্বে সন্দেহ প্রকাশ করিলে অকৃতজ্ঞতা করা হয়। ইহাতে স্বামীজি হাসিতে হাসিতে বলিলেন, আমি যদি প্রচার না করতুম, তোদের ঠাকুরকে কে চিনত? যোগানন্দজিও দমিবার পাত্র নহেন। তিনি বলিয়া উঠিলেন, তিনি না থাকলে তুমি বড়জোর একজন W.C. ব্যানার্জির মতো বড় ব্যারিস্টার হতে। আলোচনা ক্রমেই গম্ভীর হইতে থাকিলে সেদিন স্বামীজির হৃদয়াবেগ এতই উদ্বেলিত হইয়া উঠিল যে তিনি অশ্রুরুদ্ধ করিতে না পারিয়া কক্ষান্তরে প্রবেশপূর্বক ধ্যানে মগ্ন হইলেন এবং ওই সমালোচনার ওইখানেই সমাপ্তি হইল। গুরু ভ্রাতারা তখন সর্বদা সতর্ক থাকিতেন, যাহাতে ভাব উচ্ছ্বসিত হইয়া স্বামীজির দুর্বল শরীরকে আরো দুর্বল না করিয়া ফেলে। যোগানন্দ এই বিষয়ে অবহিত ছিলেন। সেজন্য উক্ত ঘটনার এরূপ অপ্রত্যাশিত পরিণতিতে তিনি বিশেষ দুঃখিত হইলেন এবং অপরের নিকটও তাহা প্রকাশ করিলেন। ফলত কথাচ্ছলে মতভেদ প্রকাশ পাইলেও গুরু ভ্রাতাদের এমন একটি প্রীতির সংযোগ ক্ষেত্র ছিল যেখানে সমস্ত সমস্যার সমাধান স্বতই হইয়া যাইত। অতএব ওই ঘটনার পরে স্বামীজি যখন একদিন যোগীন মহারাজকে বলিলেন, দেখ যোগা, তোরা কি আমায় কাজ করতে দিবি না? তোরা অবতার কি বলছিস? অবতার তো ছোট কথা, ঠাকুর যে বেদ মূর্তি। আমি তাঁরই আদেশে কাজে নেমেছি। যোগানন্দ তখনই বলিয়া উঠিলেন, আমরা তো চিরদিনই তোমার কথা মানি, তবু কি যেন মাঝে মাঝে কেমন খটকা লাগে। ঠাকুরকে অন্য রূপে দেখেছি কিনা? এইটুকু বলিলেই কিন্তু উভয়ের মনোগত ভাব কিংবা পরস্পরের সৌহার্দ্যের প্রকৃত পরিচয় দেওয়া হয় না। স্বামী যোগানন্দ সত্যই বিবেকানন্দ প্রচারিত সেবার বিরোধী ছিলেন না। বিরোধী হইলে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাকালে উহার প্রথম উপসভাপতি হইবেন কেন? এবং মিশনের বহু অধিবেশনে সভাপতিত্ব করিয়া স্বামীজির প্রারব্ধ কার্যে সহায়তা করিবেন কেন? আর ঠাকুরের প্রতি স্বামীজির প্রগাঢ় বিশ্বাস ভক্তি সম্বন্ধেও তাহার মনে প্রকৃত কোনো সন্দেহ ছিল না। তাই পূর্বোক্ত প্রথম দিনের তর্কের পরেই তিনি উপস্থিত একজনকে বলিয়াছিলেন, হা হা, নরেনের বিশ্বাসের কথা শুনলি? বলে কিনা ঠাকুরের কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ তৈরি হতে পারে। কি গুরু ভক্তি! আমাদের উহার শতাংশের একাংশ ভক্তি যদি হতো, ধন্য হতুম। তিনি আরো বলিয়াছিলেন, নরেন নর ঋষির অবতার। নরেনের মধ্যে ঋষির বেদজ্ঞান, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয়, শুকদেবের মায়ারাহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে। স্বামীজি জানিতেন এই সব ঘটনা নিতান্তই বাহিরের ব্যাপার।
তাহাদের চিন্তাধারার বহিঃপ্রকাশ বিভিন্ন হইলেও ঠাকুর স্বীয় কার্য সাধনের জন্য তাহাদিগকে যে প্রীতিসূত্রে গ্রথিত করিয়াছেন, ইহাতে উহার ব্যাঘাত হইতে পারে না। কার্যত দেখিতে পাই যে যোগানন্দকে রামকৃষ্ণ মিশনের উপসভাপতি করিয়াই তিনি ক্ষান্ত হন নাই। তিনি বহু ক্ষেত্রে তাহার বিচার বুদ্ধিতে সম্পূর্ণ নির্ভর করিতেন। বেলুর মঠের জন্য নির্বাচিত ভূমিখণ্ড ক্রয় করিবার পূর্বে স্বামীজি যোগানন্দকেই পাকাপাকিভাবে উহা দেখিবার জন্য পাঠান। তাহার সঙ্গে আরও জন কয়েক ভক্ত নৌকাযোগে সেখানে যান। জমি দেখিয়া সকলেই খুব তুষ্ট হন এবং নানা কথা বলিতে থাকেন। জনৈক ভক্ত বলেন, 2টি পুকুর আছে, এতে যে পদ্ম জন্মাবে তাতে ঠাকুরের পূজা হবে। যোগানন্দ কোনো কথায় যোগ না দিয়া ঘুরিয়া জমি দেখিতে থাকেন। তখন তাহার মুখে এক সন্তোষ ও দিব্য ভাবের স্ফূর্তি হইয়াছিল এবং ভূমি সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া তিনি বলিয়াছিলেন, সুন্দর জমি। মঠে ফিরিয়া তিনি স্বামীজিকে বলিলেন, ফলাও জমি, সুন্দর, তুমি একবার দেখে এসো। কিন্তু স্বামীজি তাহারই কথায় বিশ্বাস করিয়া আর উহা দেখিতে যান নাই। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসিলে যোগানন্দজি অগ্রণী হইয়া তাহার অভ্যর্থনার ব্যবস্থা করেন। ইহারও পূর্বে স্বামীজি আমেরিকায় থাকাকালে কলকাতাবাসীরা টাউন হলে যখন তাহার সাফল্যের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন, তখনও স্বামী অভেদানন্দের সহিত মিলিত হইয়া তিনি সমস্ত আয়োজন করেন। ইহাদের ভালোবাসার আরও পরিচয় পাওয়া যায়। যোগানন্দের স্বাস্থ্য ভালো ছিল না, তাই আমেরিকা হইতে স্বামীজি প্রায়ই তাহার সংবাদ লইতেন এবং অসুখের জন্য দুঃখ ও উদ্বেগ প্রকাশ করিতেন। ভারতে ফিরিয়া স্বামীজি যখন 1897 মে মাসে আলমোড়ায় যান, তখন যোগানন্দকেও সঙ্গে লইয়া যান এবং 20 মে স্বামী ব্রহ্মানন্দকে লিখিয়া পাঠান, যোগেন আছে ভালো। কিন্তু মাস 2 সেখানে থাকিয়াই যোগানন্দ 9 জুলাই নিচে নামিলেন। আলমোড়া তাহার সহ্য হইল না। স্বামীজি দুঃখ করিয়া লিখিলেন, যোগেন ভায়ার জন্য বিশেষ চেষ্টা করিলাম, কিন্তু ভায়া একটু আরাম বোধ করিয়াই দেশে যাত্রা করিলেন। কলকাতায় ফিরিয়া তিনি শীঘ্রই আবার অসুস্থ হইয়া পড়িলেন। পীড়া ক্রমেই গুরুতর হইতেছে সংবাদ পাইয়া স্বামীজি পত্রে নির্দেশ দিলেন, যোগেনের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, আসল ভেঙেও টাকা খরচ করিবে। ভগ্ন স্বাস্থ্য লইয়াই যোগানন্দ জীবনের শেষ কয়েকটি বৎসর কাটাইলেন। পেট রোগা লোক, ঝোল ভাত খাইতেন। শারীরিক পরিশ্রমের ক্ষমতা তাহার কিছুই ছিল না। কিন্তু এই সকল সত্ত্বেও ঠাকুরের কাজে তাহার অদম্য উৎসাহ ও উদ্যম প্রকাশ পাইত। 1895 খ্রিস্টাব্দে তাহারই প্রেরণায়, উদ্যমে এবং উদ্যোগে দক্ষিণেশ্বরে বেশ ঘটা করিয়া ঠাকুরের জন্মোৎসব হয় এবং তৎপরে 1897 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি বৎসর তিনি সেখানে উৎসব করেন। তিনি তখন প্রায় বলরাম মন্দিরে থাকিতেন এবং উত্তর কলকাতার বহু লোকের সহিত ঘনিষ্ঠভাবে মিশিতেন। তাহার আকর্ষণে আহেরি টোলার অনেক স্বেচ্ছাসেবক উৎসবে যোগ দিয়া উহার সমস্ত কার্য সুসম্পন্ন করিতেন। 1889 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর মন্দিরের কর্তৃপক্ষের সহিত কোনো বিষয়ে মতভেদ হওয়ায় ওই বৎসর সেখানে উৎসব করা সম্ভব হইল না। কিন্তু যোগানন্দ ইহাতে পশ্চাৎপদ না হইয়া বেলুড়ে দাঁদের ঠাকুর বাড়িতে বিরাট উৎসব করাইলেন। শরীর অসুস্থ থাকায় তিনি উৎসবে যোগ দিতে পারেন নাই। ইহাই তাহার শেষ উৎসব, কারণ পরবর্তী উৎসবের পূর্বেই তিনি 1306 সালের অগ্রহায়ণ মাসে শ্রী শ্রী মায়ের 20/2 নং বোসপাড়া লেনের বাড়িতে শেষ রোগশয্যা গ্রহণ করেন। শেষ অসুখের সময় পালাক্রমে অনেকে তাহার সেবা করিতেন। যখন তাহার দাঁত দিয়া রক্ত পড়িত ও তাহাতে মুখ ভরিয়া উঠিত,
তখন উহা ফেলিবার জন্য মুখের কাছে কোনো পাত্র তুলিয়া ধরিতে হইত। মুখ বন্ধ থাকায় তিনি কথা বলিতে পারিতেন না, ইঙ্গিত মাত্র করিতেন। উহা বুঝিয়া লইয়া সেবক অগ্রসর না হইতে পারিলে এইরূপ ক্ষেত্রে রোগীর বিরক্ত হওয়া স্বাভাবিক। জনৈক যুবক ভক্ত একদিন সেবাকালে ঐরূপ ইঙ্গিত বুঝিতে না পারায় যোগীন মহারাজ তাহাকে ধমক দেন। কিন্তু পরক্ষণেই তিনি সব ভুলিয়া গিয়া যুবকটিকে বলেন, আমায় মাপ করো। বিরক্ত সকলেই হয়, কিন্তু কেবল মহাপুরুষই বিরক্তিকে অতিক্রম করিয়া দেবভাব প্রকাশ করিতে পারেন। শেষ অসুখের সময় পিতামাতা তাহার শয্যা পার্শ্বে আসিলে দেখা গেল যে তিনি তখন সমস্ত মায়িক সম্বন্ধের অতীত। তিনি তাহাদিগকে বলিলেন, আমি আশীর্বাদ করি তোমাদের ভক্তি লাভ হোক। ভগবানে বদ্ধচিত্ত যোগানন্দের তখন জাগতিক সম্বন্ধ অবলম্বনে লৌকিকতা প্রদর্শনের অবকাশ নাই। যোগীন মহারাজের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজির মনে যে কি বিষাদ উপস্থিত হইয়াছিল তাহা ভাষায় বর্ণনা করা যায় না। তিনি তাহাকে বলিয়াছিলেন, যোগীন, তুই বেঁচে ওঠ, আমি মরি। কিন্তু হায়, দৈব বড়ই নিষ্ঠুর। সে কাহারও সুখ দুঃখ বা ইচ্ছা অনিচ্ছার প্রতি দৃষ্টি না ফিরাইয়া আপন মনে স্বীয় কার্য সাধন করিয়া চলে। যোগানন্দেরও আরোগ্যের কোনো লক্ষণ দেখা গেল না। সে বৎসর ঠাকুরের উৎসবে যোগ দেওয়া যোগানন্দের সম্ভব হইল না। তখন বেলুর মঠ স্থাপিত হইয়া গিয়াছে, সে মঠেও বাস করা তাহার হইল না। স্বামীজি তাহাকে একদিন নৌকা করিয়া আনিয়া বেলুর মঠ দেখাইয়া লইয়া গেলেন মাত্র। অসুখের যখন বাড়াবাড়ি, তখন শ্রী শ্রী মাতা ঠাকুরানী স্বামী যোগানন্দের স্ত্রীকে তাহার নিকট লইয়া আসেন। যোগানন্দজির ইহাতে খুব আপত্তি ছিল এবং তিনি জানাইয়াছিলেন যে তাহার মৃত্যু যখন আসন্ন, তখন এই শেষ মুহূর্তে আবার স্ত্রীর সেবা গ্রহণ করা কেন? শ্রীমা পত্নীকে নিকটে আনিয়া যোগানন্দজিকে কহিয়াছিলেন, তুমি একে দুই একটি কথা বলো, একটু উপদেশ দাও। বৈরাগ্যের প্রতিমূর্তি যোগিন উত্তর দিয়াছিলেন, আমি ওসব পারব না, আপনি সেসব বুঝুন। অতঃপর দীর্ঘ 12 বৎসর মাতৃসেবার পর 1899 খ্রিস্টাব্দের 28 মার্চ অর্থাৎ 1306 সালের 15 চৈত্র শেষ দিন উপস্থিত হইল। সেদিন স্বামী শিবানন্দ তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, যোগীন, ঠাকুরকে মনে আছে তো? তিনি তাহাতে বলিয়াছিলেন, আরো খুব বেশি মনে আছে, আরো বেশি, আরো বেশি। অতঃপর অপরাহ্ন 3:10 সময় রামকৃষ্ণ সংঘের একটি সমুজ্জ্বল উদীয়মান নক্ষত্র খসিয়া পড়িল। স্বামীজি ইহাতে বলিয়াছিলেন, করে খসল, এবারে ধীরে ধীরে বর্গা সব খসে পড়বে। শ্রী শ্রী মাও ইহাতে মর্মাহত হইয়া বলিয়াছিলেন, বাড়ির একখানি ইট খসল, এবারে সব যাবে।